70 তলা বিল্ডিংয়ের উপর থেকে কেমন দেখতে লাগে নিউ ইয়র্ক সিটি। গোধূলি আলোয় রাঙা গোটা ম্যানহাটন যখন সন্ধ্যের আলোয় চিকচিক করে ওঠে, কেমন সেরূপ নিউ ইয়র্ক সিটির বেস্ট অবজারভেশন ডেক আর রাত জাগা টাইম স্কোয়ার, যেখানে রাতেও দিনের আলো। চলো দেখে নিই আজকের ব্লগে। নমস্কার, কেমন আছে সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। এটা আমাদের নিউ ইয়র্কের ডে আউটিংয়ের দ্বিতীয় পর্ব। আমরা এখন আছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ক থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রকাফেলার সেন্টারের টপ অফ দ্য রক অবজারভেশন ডেক থেকে গোটা নিউ ইয়র্ক সিটিকে দর্শন করতে। এই টপ অফ দ্য রক অবজারভেশন ডেকের 70 তলায় উঠে আমরা গোধূলির আলো এবং রাতের আলোয় নিউ ইয়র্ক সিটিকে উপভোগ করব। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি, এজ কিংবা সামিটের মতো বেশ কিছু আধুনিক অবজারভেশন ডেক রয়েছে, কিন্তু তবুও এই টপ অফ দ্য রককে বলা হয় বেস্ট অবজারভেটরি। কেন, তার কারণটা নিশ্চয়ই বলবো তোমাদের। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার মতো। আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বেশ কিছুটা, তারপরে আমরা যাব টপ অফ দ্য রকে। এই সুন্দর হাই রাইজ বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আমরা নিউ ইয়র্কের সিটির রাস্তা ধরে হেঁটে হেঁটে চললাম রকাফেলার সেন্টারের দিকে। আগে থেকে অনলাইনে টিকিট কাটা ছিল, আমাদের টিকিটের টাইম হচ্ছে 7:40। আমরা চলে এসেছি নিউ ইয়র্ক সিটির বিখ্যাত রকাফেলার সেন্টারে। এবার লিফটে করে আমরা উঠে যাব 69 তলায়। এই অবজারভেশন ডেকে ওঠার টিকিট প্রাইস দিনের এক এক সময় এক এক রকম। সাধারণত 13 থেকে 60 বছরের মানুষের জন্য $46 থেকে $54 মধ্যে মাথাপিছু হয়ে থাকে। তার নিচে বা ঊর্ধ্বে বয়সের প্রাইস কম, আর 6 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আর এইসব অবজারভেশন ডেকে যাওয়ার চেকিংও কিন্তু বেশ করা। এয়ারপোর্টের মতো মেশিন দিয়ে ব্যাগস চেক করা হয়। চেকিং হয়ে যাওয়ার পরে এখানে একটা থিয়েটার মতন রয়েছে। এখানে রকাফেলার সেন্টারের গড়ে ওঠার ইতিহাস ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে। New York, July 1928. Newsflash: the Metropolitan Opera and businessman John D. Rockefeller Jr. have announced plans to build a magnificent new opera house right here in the heart of Manhattan. Dateline, October 29th, 1929. The financial world is reeling as the stock market crashes. Plans to build a new opera house quickly evaporate as money, jobs, and hope are suddenly in short supply, which is when businessman John D. Rockefeller Jr. has a flash of inspiration. আমেরিকার গ্রেট ডিপ্রেশনের সময় বা চরম অর্থনৈতিক মন্দার সময়ে গড়ে ওঠা 19টি বাণিজ্যিক ভবনের এটা একটা বিশাল কমপ্লেক্স। এটা ওই সময়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিল। এটা বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত অর্থায়নে গড়ে ওঠা রিয়েল এস্টেট প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। এই রকাফেলার সেন্টার এর আর্ট ডেকোর জন্য খুব বিখ্যাত। এটার বিখ্যাত ঐতিহাসিক ক্রিসমাস ট্রি দেখতেও আমরা একবার এসেছিলাম, সেই ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। গ্রেট ডিপ্রেশনের সময় যখন এটা তৈরি হচ্ছে, তখন এখানকার শ্রমিকেরা নিজেদের জমানো টাকা একটা ছোট গাছ এনে প্রথম ক্রিসমাস উদযাপন করেছিল। পরবর্তীকালে এটা একটা বার্ষিক ঐতিহ্যের রূপ নেয়, আর প্রতি বছর লাখ লাখ আলোর রোশনাই আর সোয়ারাভস্কি ক্রিস্টালের তারকায় সজ্জিত গাছটা এখানকার হলিডে সিজনের একটা দারুণ সিম্বল হয়ে গেছে। Just like those first construction workers knew, it wouldn't be Christmas at Rockefeller Center without a tree. তো এইবার এসে গেছে সেই ব্রাহ্ম মুহূর্ত, যখন আমরা লিফটে উঠে পড়েছি। এইবার আমরা মাটি ছাড়িয়ে উঠে যাব সোজা 67 তলায়, আর নিউ ইয়র্ক সিটির বেস্ট অবজারভেশন ডেক থেকে পরিদর্শন করব নিউ ইয়র্ক সিটির বা ম্যানহাটনের অসামান্য রূপ। আমরা এখন টপ অফ দ্য রকের 67 তলায় দাঁড়িয়ে আছি।
টপ অফ দ্য রকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা মিড টাউনের একদম মাঝখানে অবস্থিত, তাই এখান থেকে আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং একদম সোজাসুজি দেখা যায়। এছাড়া আছে সেন্ট্রাল পার্ক, ওই যে দূরে সবুজ একটা বিশাল ল্যান্ডস্কেপ, পুরো সেন্ট্রাল পার্কটা এখান থেকে ভালো করে দেখা যায়। এছাড়া উল্টো দিক থেকে আমরা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ক্রাইসলার বিল্ডিং, হাডসন নদী, এমনকি দূর থেকে স্ট্যাচু অফ লিবার্টিও দেখতে পাবো। আমরা এরপরে উঠবো 69 আর 70 তলাতেও। আর কেন টপ অফ দ্য রক সারা নিউ ইয়র্ক সিটির মধ্যে বেস্ট অবজারভেশন ডেক, সেটা আমরা 70 তলাতে গিয়েই বলবো তোমাদের। আমরা এলিভেটরে করে উঠে এলাম টপ অফ দ্য রকের 70 তলার অবজারভেশন ডেকে। 100 তলারও বেশি উঁচু ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এজ এবং সামিটের মতো অবজারভেশন ডেক থাকা সত্ত্বেও এবার তোমাদের বলি কেন এই টপ অফ দ্য রক অবজারভেশন ডেক নিউ ইয়র্ক সিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেস্ট বলা হয়। এই যে আমরা 70 তলায় এলাম, এখানে কিন্তু কোনো কাঁচের দেওয়াল বা মেটালের গ্রিল কিচ্ছু নেই, এটা একদম খোলা আকাশ, ফলে কোনো রকম কাঁচের দেওয়ালের গায়ে রিফ্লেকশন বা কাঁচের দাগ ছাড়াই একদম নিখুঁত আর পরিষ্কার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ এখানে পাওয়া যায় নিউ ইয়র্ক সিটির। ফলে ফটোগ্রাফি যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই অবজারভেশন ডেক একেবারে স্বর্গ। তার উপরে এটা যেহেতু একদম মিড টাউনে অবস্থিত, সেহেতু সমস্ত চারদিকে বিল্ডিংগুলো পরিষ্কারভাবে দেখা যায় এই 70 তলার অবজারভেশন ডেক থেকে। এই যে সামনে মাথা উঁচু করে আছে আমেরিকার বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং, এই বিল্ডিংটা কিন্তু কমপ্লিট হওয়ার টানা 40 বছর এটা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। বিখ্যাত সিনেমা কিংকং এর ক্লাইম্যাক্স দৃশ্যে এই এম্পায়ার স্টেট বিল্ডিং এর মাথাতে কিন্তু কিংকং উঠেছিল। আর তার ঠিক পিছনেই রয়েছে মাথা উঁচু করে পৃথিবীর 7ম উচ্চতম বিল্ডিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তার পাশেই বয়ে গিয়েছে হাডসন নদী, আর নদীর ওপরেই দেখা যাচ্ছে দুটো দ্বীপ, এলিস আইল্যান্ড আর তার পাশেই লিবার্টি আইল্যান্ডে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি। লাকিলি আজকে আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, তাই আমরা বহু দূর অবধি দেখতে পাচ্ছি এই ম্যানহাটনের রূপ। তার উপরে টাইমটাও দারুণ, মানে এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে আর এই রাঙা গোধূলির আলোয় উদ্ভাসিত নিউ ইয়র্ক সিটি আমাদের চোখের একেবারে সামনে। আর যতক্ষণ না এই গোটা নিউ ইয়র্ক সিটি সন্ধ্যের আলো জ্বালছে, ততক্ষণ আমরা এই অবজারভেশন ডেক থেকে নামছি না। তোমাদের সঙ্গে শেয়ার করব সেই অভূতপূর্ব রূপ। এটা একটা অ্যাডভেঞ্চার। এখানে ভিজিটারদের একটা বিমের ওপর বসিয়ে ডেক থেকে কিছুটা ওপরে তুলে ঘোরানো হয়। এটার জন্য টিকিট মাথাপিছু $15 করে।
নিউ ইয়র্ক সিটি এবার চিকচিক করছে সন্ধ্যার আলোয়। এই যে বাঁ পাশে যে বিশাল উঁচু বিল্ডিংটা আলোকিত হয়েছে, এটার নাম 270 পার্ক অ্যাভিনিউ। এটা এখন জেপি মর্গান চেজের নতুন গ্লোবাল হেডকোয়ার্টার্স। আর তার পাশেই নীল আলোর মাথাওয়ালা এই বিল্ডিংটা হচ্ছে 62 তলা উঁচু ওয়ান ভ্যান্ডারবিল্ট। এরকম আরও বহু বহু বিখ্যাত নিউ ইয়র্কের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। গোধূলির আলো আর তারপরে সন্ধ্যার আলো, দুটো আলোতেই অপূর্ব অভিজ্ঞতা নিউ ইয়র্ক ম্যানহাটনের এই রূপ দেখা। নিউ ইয়র্ক সিটির রাস্তায় এইরকম ছোট ছোট ঠেলা গাড়ি বসে খাবারের। টপ অফ দ্য রক থেকে নেমে আমাদের একটু খিদে পাচ্ছিল, তাই আমরা এখানে বসে একটু স্ট্রিট ফুড খেয়ে নিলাম। তারপরে হেঁটে হেঁটে চললাম আলো ঝলমলে বিখ্যাত টাইম স্কোয়ারের উদ্দেশ্যে। ব্রডওয়ে আর 7th অ্যাভিনিউ এর মাঝখানে অবস্থিত টাইম স্কোয়ারটাকে অনেক সময় বিশ্বের সংযোগস্থল বা দ্য ক্রস রোডস অফ দ্য ওয়ার্ল্ড বা দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড নামে ডাকা হয়। টাইম স্কোয়ারের প্রধান আকর্ষণ হলো চারপাশের বিশাল আকৃতির সব ডিজিটাল বিলবোর্ড, নিয়ন সাইন এবং বিজ্ঞাপনের আলো। এখানে এত বেশি আলোর রোশনাই থাকে যে রাতের বেলাও দিনের আলোর মতো ঝলমলে মনে হয়। স্পাইডারম্যান, মিকি মাউসের মতো বিভিন্ন কস্টিউম পরা চরিত্র, স্ট্রিট পারফর্মার, মিউজিশিয়ানদের লাইভ মিউজিক, বিশ্বের বড় বড় ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোর, 24 ঘন্টা মানুষের আনাগোনায় মুখরিত থাকা এই টাইম স্কোয়ার কখনো ঘুমায় না। অনেকেই এই টাইম স্কোয়ারকে দ্য মোস্ট ফটোগ্রাফড স্পট ইন দ্য ওয়ার্ল্ডও বলে থাকেন। রাতেও দিনের আলো, এতটাই আলো বেশি। চির আনন্দমুখর ঝলমলে এই টাইম স্কোয়ারে কাটলো বেশ কিছুক্ষণ। তারপরে দিলাম আবার বাড়িমুখো রওনা। টাইম স্কোয়ারের ঝকমকে আলো, 70 তলা বিল্ডিং থেকে দেখা ম্যানহাটনের অপূর্ব রূপ আর রিল্যাক্সিং সেন্ট্রাল পার্ক, সব মিলিয়ে আজকে আমাদের নিউ ইয়র্ক সিটিতে আউটিংটা সত্যি ম্যাজিক্যাল ছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।